এই প্যাকেজটি মূলত বানানো হয়েছে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, আফটার ইফেক্ট এই কাজগুলোকে টার্গেট করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। 70K বাজেট হাতে রেখেছেন, সে বাজেটের মধ্যে কেমন একটি সেটআপ হতে পারে সে ধারণা চাচ্ছেন, তাদের জন্য ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, 70K বাজেটের মধ্যে কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল যে না, আমার 22 ইঞ্চ না, একটু বড় সাইজের মনিটর রাখবে। কারণ ভিডিও এডিটিংয়ের কাজের জন্য বড় সাইজের, যত বেশি বড় সাইজের মনিটর হবে তত কাজ করে আসলে রিফ্রেশমেন্টটা ভালো পাওয়া যায়। আর সেই কারণে আসলে যত বড় মনিটর হবে কাজগুলো একদম পার্ট বাই পার্ট ধরে করা যায়। আর ছোট মনিটর হইলে একটু পার্ট বাই পার্ট ধরে করতে একটু সমস্যা হয়। সেই কারণে অনেকেই ভিডিও এডিটিংয়ের কাজের জন্য একটু বড় টাইপের মনিটর চাই। সো বাজেট ছিল 24 ইঞ্চি মনিটরটি কনফিগারেশনে রাখা হয়েছে। ভিউয়ার্স, এই কনফিগারেশনে আরও একটি 8GB গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে হোয়াইট কালারের। ইউনিকা ব্র্যান্ডের RX 580 8GB এই গ্রাফিক্স কার্ডটি এই কনফিগারেশনে রাখা হয়েছে, যেখানে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, প্রসেসর হিসেবে রাখা হয়েছে ইন্টেল Core i5 12 জেনারেশন 12400। এখন 12400 জায়গায় 12400F নেওয়া যেত, বাট 12400F বা i3-র ক্ষেত্রে 12100F এই মডেলগুলো অ্যাভেলেবল বেশিরভাগ সময় থাকে না। সেই কারণেই দেখা যায় পরবর্তীতে ওয়ারেন্টিতেও একটি ভোগান্তি হতে পারে। 12400 এটি রেগুলার মডেল, সবসময় পাওয়া যায় এবং পারফরমেন্সও অনেক ভালো। সেই কারণে এই প্রসেসরটি যারা ভিডিও এডিটিং করে বা যারা আফটার ইফেক্টসের কাজ করে তাদের কাছে প্রথম পছন্দের উইথ লিমিটেড বাজেট। ভিউয়ার্স, মাদারবোর্ড রাখা হয়েছে বি সিরিজের একটি মাদারবোর্ড 760ME DDR4 মাদারবোর্ড রাখা হয়েছে। বিগত একটি ভিডিওতে DDR5 র্যাম রেখে DDR4 এর মাদারবোর্ড দেখিয়ে দিয়েছি, সেজন্য আসলেই এক্সট্রিমলি সরি। ভিউয়ার্স, এটি DDR4 এর মাদারবোর্ড এবং এখানে DDR4 র্যাম রাখা হয়েছে। 8x2 দুটি কিট রাখা হয়েছে 16GB এবং এখানে দুইটি কিন্তু 8GB র্যাম রাখা হয়েছে অ্যাডাটা ব্র্যান্ডের 8GB র্যামে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, এই কনফিগারেশনে মাদারবোর্ড বলেছি, প্রসেসর বলেছি, গ্রাফিক্স কার্ড বলেছি, র্যাম বলেছি। যে NVMe রাখা হয়েছে সেটি হলো OCPC ব্র্যান্ডের 512GB NVMe, যেখানে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এখানে OCPCর জায়গায় আপনি চাইলে টিমের যে কোনো মডেল নিতে পারেন, MP33 Pro মডেলটি নিতে পারেন। আমরা রেড ড্রাগনের কিছু NVMe-রও স্যাম্পল নিয়েছি, সেগুলোর পারফরমেন্সও মূলত ভালো পেয়েছি, সেগুলো আপনার কনফিগারেশনে আপনি ইনক্লুড করতে পারেন। ভিউয়ার্স, এখানে কিন্তু NVMe রাখা হয়েছে 512GB। ভিউয়ার্স, পাওয়ার সাপ্লাইটি আমি বিগত একটি ভিডিওতেও দেখিয়েছিলাম। থার্মালটেক ব্র্যান্ডের BX1 550 ওয়াটের 80+ ব্রঞ্জ ক্যাটাগরির একটি পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে আসলে মূলত যে লং টাইম যেন কাজ করার ফলেও কোনো প্রকারের ওভার ভোল্টেজ বা লোয়ার ভোল্টেজ যেন সাপ্লাই না হয় কম্পোনেন্টগুলোতে, অর্থাৎ এই দামি কম্পোনেন্টগুলোকে সেভ রাখার জন্য একটি ভালো পাওয়ার সাপ্লাই ইনক্লুড করা হয়েছে। সে কারণে এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু এই কনফিগারেশনে রাখা হয়েছে। আর এই মনিটরটি সহ টোটাল কনফিগারটি 70,000 টাকা। আসলে এখানে যদি কিবোর্ড, মাউস বা অন্যান্য জিনিসগুলো রাখতাম তাহলে বাজেটটি কেন যেন 72, 74, 75 এমনকি 1 লক্ষের কাছাকাছি চলে যেত। আদার্স কম্পোনেন্ট যদি আপনি আপনার মনের মতো করে সাজাতে চাইতেন, বা 70 একটা টার্গেট প্রাইস, এটার সাথে আপনি যোগ বা বিয়োগ করতে পারেন। আর ক্যাসিংটি রাখা হয়েছে মিস্ট্রি বক্সের একটি ক্যাসিং, 5টি RGB ফ্যান সহ। সো এই প্যাকেজটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ওয়েবসাইটে একটু ঢুমেরে আসতে পারেন www.celltech.com.bd। আর আপনার যদি এরকম বাজেট থাকে যে 70, 80, 90 হাজার টাকা হাতে নিয়ে বসে আছেন, কনফিগার কি করবেন সেটি কাজ অনুযায়ী বুঝতে পারছেন না, তাহলে প্লিজ আমাদের ওয়েবসাইটে নকের সাথে সাথে আমাদের শোরুমে একটু যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমরা হেল্প করার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ নাম্বার 01759546431। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।